স্বাভাবিক দৃষ্টির পুরুষ, খেয়াল করো, স্বাভাবিক দৃষ্টির পুরুষ একটা বুঝতে পারলে সবকিছুই বুঝবা। এটা মানুষের ক্ষেত্রে যেরকম, মানে এর ক্ষেত্রে বর্ণানুদের ক্ষেত্রে যেরকম, এটা হিমোফিলিয়ার ক্ষেত্রেও সেম। ওকে, সবার ক্ষেত্রে সেম। তাহলে স্বাভাবিক দৃষ্টির পুরুষ, তাহলে পুরুষের ক্ষেত্রে কি থাকে বলতো? এক্স ওয়াই থাকে, তাই না? পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম থাকে এক্স এবং হচ্ছে ওয়াই। ওকে, এক্স এবং হচ্ছে ওয়াই। ওকে, এবার দেখো স্বাভাবিক দৃষ্টির পুরুষ। এবার যদি আমি বলি স্বাভাবিক দৃষ্টির, ওকে, স্বাভাবিক দৃষ্টির পুরুষ আমরা বললাম। তো এবার দেখো স্বাভাবিক দৃষ্টির মহিলা। ওকে, স্বাভাবিক দৃষ্টির মহিলা বইতে সিসি দিয়ে বহুত কাহিনী করছে। হ্যাঁ, দেখো স্বাভাবিক দৃষ্টির মহিলা, স্বাভাবিক দৃষ্টির মহিলা হলে কি হবে বলো? এক্স এবং হচ্ছে এক্স। ওকে, এক্স এবং হচ্ছে এক্স। ওকে, এবার আসো, এবার হচ্ছে বর্ণান্ধ পুরুষ। ঠিক আছে, বর্ণান্ধ পুরুষ এবং হচ্ছে বর্ণান্ধ মহিলা। দেখো বর্ণান্ধ পুরুষ কেমন হবে বলো তো? বর্ণান্ধ পুরুষ, দেখো বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে, বাট বর্ণান্ধ পুরুষ যেহেতু আছে এবং এটা হচ্ছে এক্স লিঙ্কড ডিসঅর্ডার, মানে এক্স ক্রোমোজোমের ঝামেলা। তাহলে এক্স ক্রোমোজোমের ঝামেলা, তাহলে এক্স ক্রোমোজোমে একটা ছোট হাতের সি দিলাম, এক্স ক্রোমোজোমের উপরে একটা ছোট হাতের সি দিলাম। ছোট হাতের সিটা কি নির্দেশ করে? ছোট হাতের সিটা নির্দেশ করে যে এই এক্স ক্রোমোজোমটার ভিতরে এখন কিসের জিন আছে? বর্ণান্ধতার জিন আছে। কিসের জিন আছে? সি বা কালার ব্লাইন্ডনেসের জিন আছে। তাহলে এক্স সি, এক্সি ওয়াই, তাহলে এক্সি মানে কি? বর্ণান্ধ পুরুষ। ওকে, এবার আসো বর্ণান্ধ মহিলা। এই যে এই জায়গায় একটু তোমাদের সারা জীবন প্যাচ লাগবে। দেখো খুবই সহজ, এটা তোমরা কেন বুঝতে পারো না আমি জানি না। বর্ণান্ধ মহিলা, তাহলে তার এক্স এবং এক্স আছে, ঠিক আছে, এক্স আছে, বর্ণান্ধ মহিলা। শেষ হয় না এটা কিন্তু, দাঁড়াও, আরেকটা হচ্ছে বাহক মহিলা। বর্ণান্ধ মহিলা, বাহক মহিলা, দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, সারা জীবন কোথাও আটকাবে না। বাহক মহিলা, এর ক্ষেত্রেও এক্স এবং হচ্ছে এক্স আছে, বাট এই জায়গায় একটু কাহিনী ঘটে, এই জায়গায় একটু বোঝার চেষ্টা করো যে একটা পুরুষ তার ক্ষেত্রে এক্স এবং হচ্ছে ওয়াই ক্রোমোজোমটা আছে, এবং এই পুরুষটা এক্স ক্রোমোজোম কয়টা? পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা, পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা। তো এই একটা ক্রোমোজোমে যদি ঝামেলা হয়, একটা ক্রোমোজোমে ঝামেলা হয়, তাহলে তার সব কিছুই নষ্ট, সে বর্ণান্ধ হয়ে যাবে, সে বাহক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে বাহক মানে কি? যে বহন করতেছে। বাহক মানে হচ্ছে এমন কোন কেউ যে একটা জিন নিজের মাঝখানে বহন করতেছে, কিন্তু তার সেই রোগটা হচ্ছে না। যেমন বাহক মহিলা, বর্ণান্ধ বাহক মহিলা, সে কিন্তু বর্ণান্ধ না, সে কিন্তু সবকিছু দেখে, সে সব কালার দেখে, কিন্তু সে একটা জিন নিজের মাঝখানে বহন করতেছে, একটা জিন নিজের মাঝখানে বহন করতেছে, যেটা পরবর্তী প্রজন্মে গিয়ে কাউকে বর্ণান্ধ করতে পারবে। তার মাঝখানে আছে, লুকায়িত আছে তার জিনটা, সে বহন করতেছে, কিন্তু সে নিজে বর্ণান্ধ না। এটাকে বলা হয় হচ্ছে বাহক, সে বহন করতেছে। ওকে, পুরুষের ক্ষেত্রে যেহেতু একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে এবং কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা এক্স ক্রোমোজোমের ডিজিজ, এই জন্য এক্স ক্রোমোজোম যদি একটা কপি, এটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পুরুষ বর্ণান্ধ হবে, তার বাহক হওয়ার কোনো চান্স নাই। বাট ফিমেলের ক্ষেত্রে যখন একটা জিনের সমস্যা হবে, যখন একটা এক্স ক্রোমোজোমে সমস্যা হবে, ঠিক আছে, একটা এক্স ক্রোমোজোমের সমস্যা হবে, তখন আরেকটা এক্স ক্রোমোজোম কিন্তু এখনো ভালো আছে। তাহলে আরেকটা এক্স ক্রোমোজোম ভালো আছে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু বাহক হবে, সে কিন্তু বাহক হবে। তার মানে তার মাঝখানে সিটা আছে, কালার ব্লাইন্ডনেসের জিনটা আছে, কিন্তু সে কি না? সে হচ্ছে বর্ণান্ধ না, সে বহন করতেছে, কিন্তু সে বহন করতেছে, কিন্তু সে বর্ণান্ধ না। কারণ কি? কারণ হচ্ছে তার আরেকটা এক্স ক্রোমোজোম যেটা আছে সেটা কিন্তু ভালো, সেটা তাকে ব্যাকআপ দিচ্ছে, সেটা তাকে কি দিচ্ছে? ব্যাকআপ দিচ্ছে। এই জন্য সে বাহক, সে বহন করতেছে, বাট কিন্তু সে বর্ণান্ধ না। ওকে, বর্ণান্ধ না, সে বহন করতেছে, কিন্তু তার যেহেতু একটা এক্স ক্রোমোজোম ভালো আছে, এই জন্য সে হচ্ছে বাহক, সে দেখতে পারে সবকিছু। বাট বর্ণান্ধ কখন হবে? যখন তার দুইটা এক্স ক্রোমোজোমের ঝামেলা, যখন তার দুইটা এক্স ক্রোমোজোমের ঝামেলা, এখন আর কোনো উপায় নাই। হ্যাঁ, খেলার নাম বাবাজি, এখন আর কোনো উপায় নাই। এখন সে কি হবে বলো? সে একদম বর্ণান্ধ হবে। ঠিক আছে, এখন সে একদম কমপ্লিটলি সে হচ্ছে বর্ণান্ধ হবে, বর্ণান্ধ হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই আবার একটু বুঝাই দেন পাশ থেকে। ওকে, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। পুরুষের ক্ষেত্রে খেয়াল করো, এই জিনিসটা তোমাদের পরীক্ষাতে আসে, এটা তোমরা পারো না। খেয়াল করো, পুরুষের ক্ষেত্রে এক্স এবং হচ্ছে ওয়াই দুইটা ক্রোমোজোম থাকবে, এক্স এবং হচ্ছে ওয়াই ক্রোমোজোম থাকবে। আর মহিলার ক্ষেত্রে থাকবে হচ্ছে এক্স এবং হচ্ছে এক্স, দুইটাই এক্স ক্রোমোজোম থাকবে। ক্লিয়ার? বেসিক ক্লিয়ার? দুইটাই এক্স ক্রোমোজোম থাকবে মহিলার ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে এক্স এবং হচ্ছে ওয়াই থাকবে। ওকে, এবার খেয়াল করো, পুরুষের যেহেতু শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোম আছে আর একটা ওয়াই ক্রোমোজোম, তাহলে পুরুষের ক্ষেত্রে যদি মাত্র, যেহেতু একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে এবং এটাই যদি বর্ণানুতার জিন বহন করে,
এটা যদি বর্ণাঢ্য জিন বহন করে তাহলে এক্স ক্রোমোজোমকে ব্যাকআপ দেওয়ার জন্য, মানে এক্স ক্রোমোজোম যেহেতু একটা, এটার কোনো ব্যাকআপ কপি নাই, এজন্য সে বর্ণাঢ্য হবে, সে এক্সি ওয়াই সে যদি এরকম থাকে সে বর্ণাঢ্য হবে, তার আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই বা তার বাহক হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট মহিলার ক্ষেত্রে খেয়াল করো, মহিলার ক্ষেত্রে তার দুইটা এক্স থাকে, এর ভিতরে যদি শুধুমাত্র একটা এক্স এফেক্টেড হয়, একটা এক্স যদি বর্ণাঢ্য জিন বহন করে, তাহলে আরেকটা এক্স কিন্তু ভালো। তার মানে কি, তার একটাতে বর্ণাঢ্য জিন আছে, আরেকটা কিন্তু ভালো, এজন্য ওটা তাকে ব্যাকআপ দিবে। ব্যাকআপ দেওয়ার কারণে এই মহিলাটার কিন্তু বর্ণাঢ্য হবে না, এই মহিলাটা স্বাভাবিক হবে, সে চোখে দেখবে, কিন্তু সে বাহক হবে। বাহক হবে মানে কি, সে এই একটা এক্স ক্রোমোজোম যার ভিতরে সমস্যা ছিল, সি জিনটা ছিল, কালার ব্লাইন্ডনেসের জিনটা ছিল, বর্ণাঢ্য জিনটা ছিল, সে কিন্তু এটাকে বহন করবে, কিন্তু তার নিজের বর্ণাঢ্য হবে না, সে নিজে বর্ণাঢ্য হবে না। কারণ কি, তার আরেকটা এক্স আছে, সেটা হচ্ছে তাকে ব্যাকআপ দিচ্ছে, সেটা ভালো অবস্থায় আছে, বাট সে কিন্তু একটা এক্সের ভিতরে বর্ণাঢ্যতার জিন নিয়ে আসতেছে, যেটা পরবর্তী প্রজন্মে গিয়ে স্থানান্তরিত হবে। বাট তার যদি দুইটা এক্স ক্রোমোজোম, দুইটার ভিতরে যদি তোমার হচ্ছে যে এই কালার ব্লাইন্ডনেস বা হচ্ছে বর্ণাঢ্যতার জিন থাকে, দুইটার ক্ষেত্রে থাকে, তার মানে তার এখন কোনো উপায় নাই, সে এখন নিজেই এফেক্টেড হবে, বাট যদি একটার মাঝখানে থাকতো তাহলে সে বাহক হবে, সেটা বহন করবে, বাট তার নিজের কোনো রোগ হবে না। বাট দুটো থাকলে তার রোগ হবে। আর পুরুষের ক্ষেত্রে যদি একটার মধ্যে সমস্যা হয়, ওয়াইয়ের তো ওখানে খাওয়া নাই, কারণ কালার ব্লাইন্ডনেসটা কি, এক্স ক্রোমোজোম গঠিত সমস্যা, তাই না? এক্স ক্রোমোজোম গঠিত সমস্যা, তাহলে যেহেতু এক্স ক্রোমোজোম গঠিত সমস্যা, এজন্য খেয়াল করো, এক্স ক্রোমোজোম গঠিত সমস্যা, এজন্য একটা মাত্র এক্স যদি সমস্যা হয়ে যায়, পুরুষের ক্ষেত্রে তো এটাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই, দ্যাটস ওয়াই পুরুষ বাহক হবে না। পুরুষ একটাতে সমস্যা হলে সেই বর্ণাঢ্য হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? আরবি লেখা বুঝতে পারছো? আরবি লেখার নাম কি? ঈশা, তোমার আরবি লেখা, আরবি কি অবস্থা বলো, বুঝছো কিনা? ভাই এটা না বুঝলে কিছুই হবে না। ক্লিয়ার কিনা? এই একটা জিনিস পড়ানোর জন্য আজকে ক্লাসে আসছি, আর কিছু পড়াইতে চাচ্ছি না, কারণ বাকি সব কিছু তোমরা পারো, এই একটা জিনিসই পারো না, এটা পড়ানোর জন্য আসছি আজকের ক্লাসে। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝছো? ফাহিমা, আনোয়ার, বুঝতে পারছো? বাকিরা বুঝছো? বলো। বাকিরা বুঝছো নাকি খেয়ে হারাই ফেলছো? এবার আসো, আমাদের বইতে এক্সি অনেক কিছু দিছে, এটা এগুলা এগুলা দিয়ে মাথা নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? ওকে, এবার আসো, যদি বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে হয়, দেখো, বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধ পুরুষ এবং হচ্ছে স্বাভাবিক মহিলা বিয়ে করে মানে কি, ক্রস, এরা প্রজনন করবে। বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে হয়েছে, ওকে, লেটস সি। বর্ণান্ধ পুরুষ, তাহলে পুরুষের ক্ষেত্রে থাকবে এক্স ওয়াই, এবং পুরুষের একটা জিনের সমস্যা হলে সে কি হবে, বর্ণান্ধ হবে। তাহলে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হচ্ছে এরকম। আবার স্বাভাবিক মহিলা মানে কি, স্বাভাবিক মহিলা হচ্ছে কি, ক্রস চিহ্ন দিলে তো এক্স এর সাথে মিলে যায়, ক্রস চিহ্নটা ছোট করে দিতে হবে, ছোট করে। স্বাভাবিক মহিলা এক্স এবং হচ্ছে এক্স, ঠিক আছে, একদম স্বাভাবিক, সে বাহক না, সে সম্পূর্ণভাবে আক্রমণের শিকার হয় নাই, সে হচ্ছে স্বাভাবিক মহিলা। ওকে, সে হচ্ছে কি, স্বাভাবিক মহিলা। ওকে, সে হচ্ছে স্বাভাবিক মহিলা, একদম স্বাভাবিক মহিলা, এক্স এক্স, ঠিক আছে। তো সে বাহক না, বাহক হলে কি হতো, একটার মধ্যে সি থাকতো, আর যদি আক্রান্ত হতো তাহলে দুইটাই সি থাকতো। ওকে, এবার দেখো এদের মধ্যে ক্রস করাও, তাহলে এখান থেকে কি গ্যামিট তৈরি হবে, একটা এক্স সি, একটা ওয়াই, একটা এক্স, একটা এক্স, ঠিক আছে। এবার এদের ভিতরে ক্রস করাও, ঠিক আছে, এর ভিতরে এর সাথে এর সাথে এর, প্রত্যেকের সাথে প্রত্যেকের, তাহলে এক্স সি এর সাথে এর, তাহলে এক্স সি এক্স এর সাথে, দেখো এই পাশে যা আছে এগুলা কি শুক্রাণু পুরুষের, হ্যাঁ, এই পাশে যা আছে এগুলো কি পুরুষের, আর এই পাশে যা আছে এগুলো সব মেয়ের, এগুলো হচ্ছে শুক্রাণু, এগুলো হচ্ছে ডিম্বাণু। তাহলে এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটালে কি তৈরি হবে, এক্স সি এক্স তৈরি হবে, ঠিক আছে। তারপর আসো, এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটাবো,
ঠিক আছে, তখন কি আসবে এক্সি এক্স, ঠিক আছে। আবার দেখো তাহলে এই শুক্রাণুর কাহিনী শেষ, এবার এই শুক্রাণুতে আসো, ওয়াই এক্স, তাহলে এক্স ওয়াই, ঠিক আছে, এ ওয়াই এক্স, এক্স ওয়াই, ঠিক আছে, বুঝতে পারছি। সবার সাথে সবার, সবার সাথে সবার কাহিনী কটাবো, না সাউন্ড ঠিক আছে। দেখো এবার দেখো এক্স এবং এক্স যদি থাকে, এক্স এক্স যদি থাকে তাহলে কি হবে, ছেলে হবে, সরি মেয়ে হবে, এক্স এক্স মানে মেয়ে, এক্স এক্স মানে মেয়ে, এক্স ওয়াই ছেলে, এক্স ওয়াই ছেলে। ওকে দেখো এবার খেয়াল করো একটা জিনিস দেখার মতো, যে এক্স সি এক্স, ঠিক আছে, এখানে কি দুইটা এক্স আছে মেয়ে, বাট শুধুমাত্র একটা সি জিন আছে, তাহলে এটা কি, এটা কি হবে বাহক মেয়ে, বাহক মেয়ে, দুইটা থাকলে সে আক্রান্ত হইতো। এখানে দেখো একটা সি আছে, একটা সি আছে, হ্যাঁ এক্স সি এক্স, তার মানে এটা কি হবে বাহক মেয়ে, ঠিক আছে, বাহক মেয়ে। দেখো এক্স ওয়াই, এক্স ওয়াই ছেলে, ছেলে হবে তাই না, এক্স ওয়াই থাকলে কি হয় ছেলে হয়, এটা কি ছেলে, এবং এখানে কোনো জিন আছে, জিন নাই, তাহলে সুস্থ ছেলে, এটা সুস্থ ছেলে, এটা সুস্থ ছেলে, এটা সুস্থ ছেলে, এটা সুস্থ ছেলে, বুঝছো? ওকে, তার মানে কি, তার মানে এই বাচ্চা, চারটা বাচ্চার মধ্যে, চারটা বাচ্চার মধ্যে দুইটা হচ্ছে মেয়ে, দুইটা হচ্ছে ছেলে, মেয়েগুলা হচ্ছে বাহক, মেয়েগুলা হচ্ছে বাহক আর ছেলেগুলা হচ্ছে স্বাভাবিক, মেয়েগুলা বাহক, ছেলেগুলা হচ্ছে স্বাভাবিক। ওকে, এবার তোমরা এগুলো ইজিলি পারবা, এখন সব জিনিসই পারবা। দেখো এই যে এখানে দেখো, এখানে কাহিনী কি করছে, ওরা দুইটা সি নিয়ে আসছে। দেখো এখানে বইতে কি করছে, বইতে দেখো, বইতে বর্ণান্ধ যারা আছে এর জন্য ছোট হাতের সি দিছে, ঠিক আছে, ছোট হাতের সি দিছে, আর স্বাভাবিক যারা আছে এদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে বড় হাতের সি দিছে, ঠিক আছে, প্রত্যেকটার সাথে সি লাগাই দিছে, ঠিক আছে, এই জন্য দেখতে খুবই কটু মনে হচ্ছে, ঠিক আছে। এর ভিতরে তুমি জাস্ট মনে রাখবা যে বর্ণান্ধতার জন্য যেটা দেয় বইয়ের হিসাবে, বইয়ের হিসাবে তুমি যখন ম্যাথ করবা তখন সি শুধুমাত্র বর্ণান্ধতার জন্য আনবা, স্বাভাবিকের জন্য সি আনার দরকার নাই। বাট যেহেতু বইতে আছে আমি জাস্ট দেখাচ্ছি একটু, ছোট হাতের সি যেটা আছে এটা হচ্ছে বর্ণান্ধতার জন্য মেনলি দায়ী আর বইয়ের হিসাবে, আর বড় হাতের সি যেটা আছে স্বাভাবিক, এর সবার সাথেই আছে। ওকে দেখো এখানে, দেখো এখানে এক্সি এক্সি, ঠিক আছে, বড় হাতের সি, বড় হাতের সি মানে কি স্বাভাবিক, আর ছোট হাতের সি মানে কি, ছোট হাতের সি মানে কি, সে হচ্ছে মানে ওই জিনটা বহন করতেছে, মানে তোমার এই রোগটা হওয়ার জিন বহন করতেছে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র একটা সি আছে, তার মানে সে বাহক হবে, এক্স এক্স যেহেতু আছে সে কন্যা হবে। বড় হাতের সি তার মানে কি সুস্থ স্বাভাবিক, এটা নিয়ে আমাদের কাহিনী নাই, বাট ছোট হাতের সি আছে একটা, এই জন্য সে বাহক হবে। 50% এফেক্টেড, দেখো এই 50% এফেক্টেড, ঠিক আছে। আর এক্সি সি, বড় হাতের সি মানে কি স্বাভাবিক, এক্সি ওয়াই, তাহলে স্বাভাবিক পুত্র, এক্সি ওয়াই স্বাভাবিক পুত্র। এই তো, এই তো, এত সহজ জিনিস, কিন্তু এটা নিয়ে তোমরা সারা জীবন প্যাচ লাগাও। ওকে আচ্ছা, এবার দেখো এখানটা কথা বলছে যে বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটা বংশ পরম্পরায়, বংশ পরম্পরায় যাইতে পারে, যেমন পিতা থেকে কন্যা যেতে পারে, পিতা থেকে কন্যা যেতে পারে, এবং কন্যার মাধ্যমে পুত্র মানে হচ্ছে নাতি, ঠিক আছে, নাতিকে অ্যাটাক করতে পারে, একে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে বাপের থেকে মেয়েতে যাবে, মেয়ে থেকে আবার ছেলে যাবে, বুঝছো, এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স, এটা মনে রাখবা। ওকে, ক্রিস ক্রস ইনহেরিটেন্স, তাহলে বাবার থেকে মা ছেলে মেয়েতে আসবে, মেয়ের থেকে আবার মেয়ের ছেলেতে যাবে, তার মানে পিতার থেকে নাতিতে যাবে, ঠিক আছে, এটাকে বলতে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, পিতা থেকে কন্যায় যাবে, কন্যার থেকে আবার নাতিতে যাবে, মানে তার ছেলে হলে ওখানে যাবে, এটাই। এরপর আসো এই যে এগুলো তোমরা এখন পারবা। বড় হাতের সি মানে কি স্বাভাবিক, তো বড় হাতের সি সি নিয়ে আমরা পরীক্ষা খাতা হিসাব করবো না, পরীক্ষা খাতা আমরা নর্মালি হিসাব করবো, তাহলে প্যাস লাগবে না, ঠিক আছে, এটা তো বেশি পণ্ডিত, পণ্ডিত না খুব বেশি, এই জন্য পণ্ডিতদের এই কাহিনী হয়। দেখো স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা, দেখো আমরা দেখাই এটা, এগুলো তো এখন তোমরা এখন মানে হর হামেশাই পারবা। ওকে, হর হামেশাই পারবা। দেখো এটা একটু দেখো যে স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলা এদের মাঝখানে বিয়ে হলে কি হবে, তাহলে স্বাভাবিক পুরুষ, হ্যাঁ স্বাভাবিক পুরুষ আর হচ্ছে বাহক মহিলা, এটা পরীক্ষাতে আসে, বিভিন্ন ভার্সিটিতে এই পরীক্ষাটা আসে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো স্বাভাবিক পুরুষ তাহলে কি এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই, বাহক মহিলা, বাহক মহিলা এক্স এক্স, বাট বাহক যেহেতু তাহলে একটাতে সমস্যা, এক্সি। ওকে, এক্সি, এবার গ্যামেট তৈরি হবে, এটাতে এক্স, এটাতে ওয়াই, স্বাভাবিক পুরুষ, এখান থেকে এক্সি, এক্সি এবং এখানে হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে এক্স এর সাথে এক্সি, এর কাহিনী ঘটাও, এক্সি এক্স, ঠিক আছে, এর সাথে এর কাহিনী ঘটাও, এক্স এক্স, এর সাথে এর কাহিনী ঘটাও, এক্সি ওয়াই, এর সাথে এর কাহিনী ঘটাও, এক্স ওয়াই। দেখো আবার বুঝো, এক্সি এক্স, এক্স এক্স দুইটা এক্স আছে, তার মানে সে হচ্ছে মেয়ে। ওকে, এবং তার মাঝখানে একটা জিন আছে, শুধুমাত্র একটা আছে সি জিন, তার মানে সে কি, সে হচ্ছে বাহক,
বাহক মহিলা, বাহক মেয়ে। ঠিক আছে, এবার দেখো এক্স এক্স, দুইটাই এক্স, কোনো সি নাই, তার মানে কি, তার মানে হচ্ছে স্বাভাবিক মেয়ে। হ্যাঁ, স্বাভাবিক মেয়ে, স্বাভাবিক মেয়ে। তারপর আসো এক্সি ওয়াই, এক্সি, ওকে, এক্সি এক্স ওয়াই যেহেতু আছে, এক্স ওয়াই তার মানে হচ্ছে এটা হচ্ছে মেল, ছেলে, এবং ছেলের ক্ষেত্রে একটা মাত্র সি থাকলেই সে অ্যাটাক হবে, তার বাহক হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে অবভিয়াসলি আক্রান্ত হবে, তার মানে সে হচ্ছে আক্রান্ত বেড়া। ঠিক আছে, আক্রান্ত ছেলে। ঠিক আছে, আক্রান্ত ছেলে। আর এক্স ওয়াই সে কি, সে হচ্ছে স্বাভাবিক ছেলে, কারণ তার মাঝখানে কোনো সি নাই, কোনো সি নাই ভাই, কোনো সি নাই, তার মানে সে হচ্ছে স্বাভাবিক মেয়ে। এই তো, দিস ইজ দ্য নর্মাল থিং। ঠিক আছে, এটা তো সবার বোঝা উচিত। তাহলে একটা স্বাভাবিক কন্যা হবে, তাহলে দেখো, তাহলে একটা বাহক মেয়ে হবে, হ্যাঁ, একটা বাহক মেয়ে হবে, একটা স্বাভাবিক মেয়ে হবে, স্বাভাবিক মেয়ে হবে, একটা স্বাভাবিক পুত্র হবে, এবং আরেকটা হচ্ছে আক্রান্ত বা হচ্ছে বর্ণান্ধ পুত্র হবে, একটা আক্রান্ত বা বর্ণান্ধ পুত্র হবে। ঠিক আছে, একদম ভেরি ইজি। এগুলো আমরা একটু পরে আবার সলভ করি। চলো আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি, এই টাইপের কয়েকটা ম্যাথ সলভ করি, চলো। এই যে এটাতে এটা এটা আমাকে বলো তো কি হবে, বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে হলে কি হবে, কি কাহিনী ঘটবে, পারবা? বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে, দেখো বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ কি, বর্ণান্ধ পুরুষ, তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে পুরুষ, বর্ণান্ধ মানে কি, পুরুষের ক্ষেত্রে তো বাহক হওয়ার চান্স নাই, তার একটা জিনিস সমস্যা হলে সে বর্ণান্ধ হবে, এবং এর সাথে কার বিয়ে হচ্ছে, স্বাভাবিক মহিলা, তো স্বাভাবিক মহিলা কি, এক্স এক্স, বর্ণান্ধ পুরুষ এবং হচ্ছে স্বাভাবিক মহিলা। ওকে, এবার আসো, এখান থেকে গ্যামেট কি তৈরি হবে, এক্সি, একটা গ্যামেট হচ্ছে এক্সি, আর একটা গ্যামেট হচ্ছে ওয়াই। ওকে, এখান থেকে কি আসবে, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে এক্স। ওকে, এবার দেখো এদের মাঝখানে তুমি ক্রস ঘটাবা, এক্সি এবং হচ্ছে এক্স, এর মাঝখানে ক্রস ঘটালে কি হবে বলো তো, এক্স সি এক্স, এক্সি এবং হচ্ছে এক্স, এর সাথে ক্রস ঘটালে কি হবে বলো তো, এক্স সি এক্স, এবং এক্স ওয়াই এর মাঝখানে কাহিনী ঘটলে কি হবে বলো তো, এক্স ওয়াই। ঠিক আছে, এক্স এবং ওয়াই এদের মাঝখানে কি হবে, এক্স ওয়াই। তাহলে কি ঘটনা ঘটছে তুমি কি বলতে পারবো আমাকে? তাহলে দুইটা মেয়ে তৈরি হয়েছে এক্স এক্স, বাট এই দুইটা মেয়ের ভিতরে এই মেয়েটা বাহক, এই মেয়েটা বাহক, বাহক, এই মেয়েটাও বাহক। ঠিক আছে, বাহক। ওকে, বাহক, এবং এক্স ওয়াই এর ভিতরে এক্স ওয়াই কি, স্বাভাবিক, তাই না? এই ছেলেটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এখানেও যায় জিন নাই, তাহলে স্বাভাবিক এবং স্বাভাবিক ছেলে। তার মানে একটা জিনিস কি বুঝতে পারতেছো, যে এখানে তোমার 50%, ঠিক আছে, সন্তানদের ভিতরে, সন্তান, খেয়াল করো একটা জিনিস বোঝার আছে এখানে, পার্সেন্টের হিসাবটা। ওকে, যদি আমি বলি এদের সন্তান, সন্তান বললে এদের কয়টা সন্তান এখানে আছে, সন্তান বললে এদের 4জন সন্তান আছে এখানে, তার ভিতরে 2টা মেয়ে 2টা ছেলে, 4জন সন্তান। ওকে, 4জন সন্তান, সন্তান, এর ভিতরে 50% কে, 50% হচ্ছে মেয়ে, 4টার ভিতরে 2টা, তার মানে হচ্ছে 50% হচ্ছে মেয়ে, 50% হচ্ছে ছেলে। ঠিক আছে, ছেলে। ঠিক আছে, ওকে, এবং এর ভিতরে মেয়ে যারা ছিল, মেয়ে যারা ছিল, খেয়াল করো, যে মেয়ে যারা ছিল, মেয়ের ভিতরে 100%ই বাহক, শুধুমাত্র মেয়ে, মেয়ে তো 2জন, 2জনের ভিতরে 2জনই বাহক। ওকে, 2জনের ভিতরে 2জনই বাহক, তাই না? এই জন্য মেয়ে হচ্ছে কি 100%ই বাহক, মেয়ে 100% এখানে বাহক, কারণ মেয়ে মাত্র 2টা তৈরি হয়েছে এবং 2জনই বাহক, তাহলে মেয়ে 100% বাহক, তাই না? মেয়ে 100% বাহক। বাট সন্তানদের ভিতরে বললে 50% বাহক। যদি আমি সন্তানদের কথা বলি, সেক্ষেত্রে 50% বাহক, 50% সন্তান বলতে ছেলে এবং মেয়ে, 50% বাহক, কারণ 4জনের ভিতরে 2জন বাহক, 2জন মেয়ে। আর ছেলে বললে দেখো, ছেলে বললে 2টা ছেলেই স্বাভাবিক, তার মানে 50% সন্তান স্বাভাবিক, 50% সন্তান স্বাভাবিক। যদি সন্তান বলি সেক্ষেত্রে 50% সন্তান স্বাভাবিক, বাট যদি আমি ছেলের কথা বলি তার মানে 100% ছেলেই স্বাভাবিক। ঠিক আছে, 100% ছেলেই স্বাভাবিক, কারণ ছেলে তৈরি হয়েছে কয়জন, মাত্র 2জন, ছেলে 2জন, এবং ছেলে 2জনই হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, সবাই স্বাভাবিক, এজন্য 100% ছেলে স্বাভাবিক। বাট 50% সন্তান স্বাভাবিক, কারণ বাকি 50% হচ্ছে মেয়ে, সন্তান মানে কি ছেলে মেয়ে 2জন, তাহলে বাকি 50% মেয়ে, এরা হচ্ছে বাহক। তার মানে কি, এখানে দেখো পুত্র বর্ণান্ধ, পুত্র কি বর্ণান্ধ হয়েছে বলতো, পুত্র স্বাভাবিক হয়েছে না, তাহলে পুত্র বর্ণান্ধ হবে না। পুত্র 50% বর্ণান্ধ, পুত্র 2জনই স্বাভাবিক, তাহলে এটাও হবে না। পুত্র এবং কন্যা উভয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, খেয়াল করো। হ্যাঁ,
ওকে, তার মানে কি এটা কিন্তু আনসার হতে পারে যে পুত্র কন্যা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, এটা কিন্তু আনসার হতে পারে। কারণ কি দেখো, এ যদিও বাহক, এ বহন করতেছে, কিন্তু এর নিজস্ব কিন্তু বর্ণান্ধতা নাই, এর নিজস্ব কিন্তু বর্ণান্ধতা নাই। তার মানে সে বহন করতেছে, তাও কিন্তু তার বর্ণান্ধতা নাই। তার মানে সে কি হবে, তুমি বুঝতে পারছো সে কি হবে বলো? সে হচ্ছে তার দৃষ্টি কিন্তু স্বাভাবিক হবে, কিন্তু সে বহন করে নিয়ে যাচ্ছে, যেটা পরবর্তী প্রজন্মে যাবে। তো সেক্ষেত্রে এটা কারেক্ট হতে পারে। ঠিক আছে, এরপর দেখো কন্যা বর্ণান্ধ বাহক। হ্যাঁ, কন্যাগুলো তো বর্ণান্ধ বাহক, 100% কন্যাই বর্ণান্ধ বাহক। দুজন তৈরি হয়েছে, দুজনই বর্ণান্ধ বাহক। বাট সন্তানের মধ্যে বলে 50%, কারণ মেয়ে দুইজন। তাহলে কন্যা বর্ণান্ধ বাহক, তাহলে এই দুইটাই আনসার হবে। বাট যদি আমরা একদম মানে এক্স্যাক্ট মানে বেশি কারেক্ট বলতে চাই, তাহলে ডিটা হচ্ছে মোস্ট কারেক্ট হয়। বাট সিটাও কারেক্ট এখানে। ওকে, কারণ সে বহন করতেছে, তাও কিন্তু সে তোমার কি করতেছে বলো? সে বহন করতেছে, কিন্তু তাও তা কি হচ্ছে, যদিও সে বহন করছে, তাও তার দৃষ্টি খুব সহজ। ঠিক আছে, দৃষ্টি খুব সহজ। তার দৃষ্টি কিন্তু ভালো। ওকে ওকে ওকে, এবার আসো। দ্যাটস গুড, তোমরা বুঝতে পারছো, আমরা জানি। এবার আসো, এই যে ইশিয়ারা কালারটাকে দেখো, এখানে 73 লেখা আছে, কেউ যদি বুঝতে না পারে তাহলে কি সে লাল সবুজ বর্ণান্ধ। এই যে কালার, আপেলের কালার লাল সবুজ, কিন্তু যে বুঝতে পারে না সে এরকম দেখে বর্ণান্ধরা। এবার দেখো হিমোফিলিয়া, এই যে কালকে গত ক্লাসে একজন বলছিল ভাই হিমোফিলিয়া পড়ার নাই, এই যে এখন হিমোফিলিয়া পড়াবো। তাহলে হিমোফিলিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি, এটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। ওকে, ক্রিসমাস ডিজিজ বা হচ্ছে হিমোফিলিয়া বি। তাহলে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, এটাতে কি হয় তোমার হচ্ছে রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর, রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর বা হচ্ছে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা উৎপন্ন হয় না, এই জন্য তোমার হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া হয়। ঠিক আছে, রক্তের ফ্যাক্টরগুলো তোমরা পড়ছো রক্ত চ্যাপ্টারে, তো এখানে 8 নম্বর ফ্যাক্টর না থাকলে রক্ত জমাট বাঁধবে না, ফলে ক্লাসিক হিমোফিলিয়া হবে। আর যদি 9 নম্বর ফ্যাক্টর, নাম কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, এটা না থাকলে তোমার হচ্ছে ক্রিসমাস ডিজিজ বা হচ্ছে হিমোফিলিয়া বি হবে। তার মানে এখানে মেইনলি তোমাকে কি হিসাব করতেছে যে রক্ততঞ্চনের ফ্যাক্টরি নাই, বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরি নাই, তার রক্ত জমাট বাঁধবে না, তারপরে কি হবে, রক্ত বের হবে, একবার কাটা গেছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এটাকেই নর্মালি আমরা বলতে পারি কি হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। ওকে, তাহলে হিমোফিলিয়া পুরুষের বেশি আক্রান্ত হয়, এটা তুমি একটু পড়বা। আর একটা জিনিস দেখো, যে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যা ছিল। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যা ছিল, এর ভিতরে 2 কন্যা যেমন এলিস এবং হচ্ছে বিয়াট্রিস, এরা হিমোফিলিয়ার বাহক ছিল। এই জন্য মাঝে মাঝে হিমোফিলিয়াকে রাজকীয় রোগ বলা হয়। ঠিক আছে, হিমোফিলিয়াকে কি বলা হয়? হিমোফিলিয়াকে রাজকীয় রোগ বলা হয়। ঠিক আছে, রাজকীয় রোগ বলা হয়। ওকে, এবার আসো, এই যে এগুলো তো খুবই সহজ। দেখো এখানে জিনিসটা খুবই সহজ। তাহলে এখানে যেহেতু হিমোফিলিয়ার কাহিনী, এখানেও তারা বড় হাতের একটা এইচ আনছে। বড় হাতের একটা এইচ মানে কি? এটা হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, ওখানে ছোট হাত বড় হাতের সি আনছিল, এটার মানে হচ্ছে স্বাভাবিক, মানে মানে কালার ব্লাইন্ড না। ঠিক আছে, এখানে তারা আবার কাহিনী করে বড় হাতের এইচ আনছে। আমি জানি না এরা কি খায়, ঘাস খায় নাকি লতা পাতা খায়। ঠিক আছে, নর্মালি স্বাভাবিককে স্বাভাবিক দিলেই ভালো হইতো, তাই না? এই বড় হাতের এইচ ছোট হাতের এইচ দিয়ে জিনিসটা একটু জটিল করছে। তোমার পরীক্ষা হলে তুমি যখন আঁকবা, তুমি স্বাভাবিক যাদেরকে দিবা তাদেরকে তোমার বড় হাতের এইচ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তুমি তাদেরকে স্বাভাবিকভাবে মার্কিং করবা। ওকে, আর যাদের ক্ষেত্রে হিমোফিলিয়ার জিনটা থাকবে সেক্ষেত্রে ছোট হাতের এইচ দিবা। ওকে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা এটা দেখি যে স্বাভাবিক পুরুষ কিন্তু এবং স্বাভাবিক কিন্তু বাহক মহিলা। স্বাভাবিক কিন্তু বাহক মহিলা কেন বলছে? তার মানে সে কিন্তু হিমোফিলিক না, কিন্তু তার মাঝখানে হিমোফিলিয়ার জিনটা আছে, সে হিমোফিলিয়ার জিনটা বহন করে। ওকে, চলো, স্বাভাবিক পুরুষ এবং হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক মহিলার বিয়ে হলে কি কাহিনী ঘটবে এটা আমরা একটু দেখি। ওকে, চলো, তাহলে প্রথমটা কি স্বাভাবিক পুরুষ। হ্যাঁ, স্বাভাবিক পুরুষ, তাহলে কালার ব্লাইন্ড যেমনি করছি অমনি। হ্যাঁ, স্বাভাবিক পুরুষ, এর সাথে ক্রস ঘটাবো কার? স্বাভাবিক কিন্তু বাহক মহিলা। স্বাভাবিক কিন্তু বাহক মহিলা। ওকে, তাহলে একজন পুরুষ হচ্ছে স্বাভাবিক, আর একজন হচ্ছে স্বাভাবিক কিন্তু হচ্ছে বাহক মহিলা।
এদের মাঝখানে কাহিনী ঘটেছে। চলো তাহলে স্বাভাবিক পুরুষ এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই, তাহলে বড় হাতের এইচটা দিলাম না, আমাদের বইতে বড় হাতের এইচ দিছে, ঠিক আছে, জটিল করছে, তাহলে তুমি দিতে পারো তোমার যদি জটিল না লাগে, বাট পরীক্ষা হলে দেওয়ার দরকার নেই, তোমার টাইম বাঁচবে। আর স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, তাহলে এখানে মহিলা ক্ষেত্রে একটা জিনিস সমস্যা, যদি দুইটা জিনিস সমস্যা থাকতো, দুইটা এইচ থাকতো, তাহলে কিন্তু সে আক্রান্ত হইতো, হিমোফিলিয়া আক্রান্ত হইতো। ওকে, এবার যেহেতু একটাতে আক্রান্ত, তাই জন্য সে বাহক, বাট সে দেখতে পারে তার হিমোফিলিয়া নাই, সে বহন করতেছে খালি, তাহলে এখান থেকে এক্স তৈরি হবে, ওয়াই তৈরি হবে, এখান থেকে এক্স এইচ তৈরি হবে, এখান থেকে এক্স তৈরি হবে, খুবই ইজি। এবার আসো, তাহলে এক্স এইচ এক্স, এটা একটা জিন তৈরি হলো, এদের মাঝখানে ক্রস ঘটাইলাম, এবার এদের মাঝখানে ক্রস ঘটাই, তাহলে কি তৈরি হবে, এক্স এক্স, এদের মাঝখানে কাহিনী করি চলো, এক্স এইচ ওয়াই, এদের মাঝখানে কাহিনী করে চলো, এক্স ওয়াই, ঠিক আছে। এবার দেখো এক্স এইচ এক্স, এটা হচ্ছে মহিলা এবং সে হচ্ছে বাহক মহিলা, ঠিক আছে, হিমোফিলিয়ার বাহক মহিলা, ঠিক আছে, হিমোফিলিয়ার বাহক মহিলা সে, ঠিক আছে, সে হিমোফিলিয়াটা বহন করতেছে, ঠিক আছে, বাহক মহিলা। এবার দেখো এক্স এক্স, এই হচ্ছে স্বাভাবিক মহিলা, ঠিক আছে, এক্স এক্স স্বাভাবিক মহিলা, সে বাহকও না, কারণ তার একটাও নাই। তো এক্স এইচ ওয়াই, এখানে গিয়ে কাহিনী হয়, এই তো এই লোকটা তো এক্স ওয়াই, তাহলে এই লোকটা একটা মাত্র জিন বহন করলে সে আক্রান্ত হবে, কারণ তার এক্স ক্রোমোজোম একটাই, এটাই আক্রান্ত, তার মানে সে কি হবে, সে হচ্ছে হিমোফিলিক পুত্র, ঠিক আছে, সে হিমোফিলিক আক্রান্ত হবে, হিমোফিলিক পুত্র। তাহলে হিমোফিলিয়া মানে কি, যে এখানে রক্ত বন্ধ করার জন্য আমরা 8 নাম্বার 9 নাম্বার ফ্যাক্টর লাগে, এই দুইটা ফ্যাক্টর মিসিং থাকে, এই জন্য রক্ত সহজে বন্ধ হইতে চায় না, এটা হচ্ছে হিমোফিলিয়া। ওকে, এবার এক্স ওয়াই, এক্স ওয়াই এখানে কি, এটা হচ্ছে তোমার স্বাভাবিক বেড়া, ঠিক আছে, স্বাভাবিক লোক, স্বাভাবিক পুত্র, এই তো, ইটস টু ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, টু ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে স্বাভাবিক ফিমেল, স্বাভাবিক ফিমেল একজন থাকবে, দেখছো, এর ভিতরে দেখো এখন প্রশ্নটা এভাবে আসতে পারে যে স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, এদের মাঝখানে যদি বিয়ে হয়, সেক্ষেত্রে কত পার্সেন্ট বাচ্চা, কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে, দেখো প্রশ্ন এভাবে আসতে পারে যে কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে, কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে, খেয়াল করো, কত পার্সেন্ট সন্তান স্বাভাবিক হবে। দেখো এদের চারটা সন্তান, চারটা সন্তানের ভিতরে তোমার একটা স্বাভাবিক পুত্র, একটা স্বাভাবিক স্বাভাবিক কন্যা, তাহলে 50%, তাই না, চারের মধ্যে 2 কত হয়, 50%, 50% হচ্ছে স্বাভাবিক সন্তান হবে, ঠিক আছে, 50% স্বাভাবিক সন্তান হবে, 50%। ওকে, ওকে, স্বাভাবিক পুরুষ, ওকে, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো, তাহলে স্বাভাবিক, স্বাভাবিক মহিলা, স্বাভাবিক তোমার হচ্ছে যে পুত্র, এরা হচ্ছে চারের মধ্যে 2 জন, তাহলে 50% স্বাভাবিক সন্তান হয়েছে। ওকে, আমি কি বুঝতে পারছি? আর এখানে একজন হচ্ছে কি হিমোফিলিক, একজন হচ্ছে হিমোফিলিক পুত্র এবং একজন হচ্ছে বাহক মহিলা, ঠিক আছে, একজন হিমোফিলিক পুত্র এবং একজন হচ্ছে বাহক মহিলা, বাহক কন্যা। ওকে, হ্যাঁ, নাজিফা, না নাজিফা বলতেছি, ঈশা, দেখো খেয়াল করো, আমরা স্বাভাবিক পুরুষ নিয়ে কথা বলতেছি, স্বাভাবিক কিন্তু বাহক মহিলা নিয়ে কথা বলতেছি, তাহলে খেয়াল করো, তাহলে স্বাভাবিক পুরুষ কি, দেখো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে এক্স এবং হচ্ছে ওয়াই, পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। ওকে, এখানে কোনো হিমোফিলিয়ার জিন নাই। স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, দেখো মহিলা ক্ষেত্রে এক্স এক্স, ওকে, কিন্তু সে যেহেতু বাহক, তার মানে 2টা এক্সের ভিতরে এইচ থাকবে। দেখো 2টা এইচ দিলে কি হইতো, 2টা এইচ দিলে তার 2টা এক্স ক্রোমোজোমের সমস্যা, তখন সে কিন্তু বাহক থাকতো না, সে আক্রান্ত হইতো,
ঠিক আছে, আক্রান্ত হইতো, কিন্তু আমাদেরকে বলে দিছে যে সে বাহক মহিলা। স্বাভাবিক কেন বলছে? কারণ তার হিমোফিলিয়ার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে না, এজন্য স্বাভাবিক বলছে। তাহলে বাহক যেহেতু একটা এক্সের সমস্যা থাকবে, দেন এখান থেকে গ্যামেট তৈরি হলে এখান থেকে একটা এক্স আসবে, একটা ওয়াই আসবে মায়োসিস সেল ডিভিশনে। এখানে খেয়াল করো, এখানে একটা এক্সেস আসবে, একটা এক্স আসবে, ঠিক আছে। এবার এদের ভিতরে তুমি ক্রস ঘটাবা, এর সাথে এর ক্রস এক্স এইচ এক্স, এর সাথে এর ক্রস এক্স এক্স, এগুলো শুক্রাণু, এগুলো ডিম্বাণু। এর সাথে এক্স এইচ ওয়াই, এর সাথে এক্স ওয়াই। ওকে, দেখো এক্স এইচ এক্স, এখানে একটা এইচ আছে, হিমোফিলিয়ার জিন একটা আছে, দুইটার মাঝখানে নাই, তাহলে সে কি হবে? বাহক মহিলা হবে, কিন্তু সে হিমোফিলিক না, সে বহন করতেছে শুধু। এর ভিতর দেখো এক্স এক্স, দুইটা এক্স এক্স, তার মানে কি? সেটা হচ্ছে স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলা দুইটা এক্স এক্স, ঠিক আছে। এরপর দেখো এক্স এইচ ওয়াই, ঠিক আছে, এটা কি? হিমোফিলিক পুত্র। কারণ কি? পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস সমস্যা থাকলে সে হিমোফিলিক আক্রান্ত হবে, সে হিমোফিলিক পুত্র। দেন এক্স ওয়াই, এটা কি? স্বাভাবিক পুত্র, কারণ এখানে তোমার হিমোফিলিয়ার কোনো জিন নাই। বুঝছো? হ্যাঁ, এইগুলা না এঁকে শর্টলি আনসার করা যাবে কি ভাই? এটা আঁকতে তোমার 1 মিনিটও লাগবে না, এটা আঁকতে 1 মিনিট লাগবে না। এটা ছাড়া তুমি কি মুখস্থ করবা বলো? এগুলোকে মুখস্থ করে মনে রাখতে পারবা যে কত পার্সেন্ট হলে কত পার্সেন্ট হবে? এগুলো তুমি এটা না এঁকে কি স্বাভাবিক মনে রাখতে পারবা? মনে রাখতে পারবে না, বুঝছো আনোয়ার? হ্যাঁ, আর আরবি লেখা বুঝছো? ঈশা বুঝছো? এটা তো খুবই সহজ। তুমি যেটা না আঁকো তাহলে তুমি কয়টা মুখস্থ করবে আমাকে বলো? মুখস্থ কোনো শেষ আছে? মুখস্থ করে কোনো শেষ নাই। তোমাকে স্বাভাবিক পুরুষ বলছে, এই জায়গায় তোমাকে বর্ণান্ধ পুরুষ বলতে পারে। এখানে বাহক মহিলা বলছে, এখানে স্বাভাবিক মহিলা বলতে পারে। তুমি তো মাথায় প্যাঁচ লাগাবা। তো তুমি জাস্ট বুঝে এগুলা পরীক্ষার খাতায় রাফ করে আঁকবা, খুবই সহজ তো। আনোয়ার, তুমি কি বুঝছো নাকি বুঝো নাই? তুমি কি পরীক্ষা হলে আসলে আঁকতে পারবা নাকি আঁকতে পারবা না? আমাকে এটা বলো। তুমি কি আঁকতে পারবা নাকি আঁকতে পারবা না, এটা আমাকে বলো। আঁকতে না পারলে আরো প্র্যাকটিস করাবো। বলো আমাকে, একটু বলো, আমি তোমার কমেন্টের জন্য ওয়েট করতেছি। বলো। হ্যাঁ, একটু মাথায় নেওয়ার চেষ্টা করো জিনিসগুলা, ঠিক আছে? কারণ পরীক্ষা হলে হাজার হাজার জিনিসই আসবে। ওকে, হুম, ওকে, ওকে। এরপর চলো আরো প্র্যাকটিস করি। এটাই আলটিমেটলি বোঝার বিষয় চ্যাপ্টার থেকে। আসলে তোমাদের এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে এগুলাই আসলে তোমরা পারো না। উম, চলো এই প্রশ্ন সলভ করি আমরা। একজন সুস্থ পুরুষ, এটা একটু বলো আমাকে কি হবে? তোমরা একটু খাতায় আঁকো, খাতায় আঁকো এটা। বলো, খাতায় আঁকো, এরপর আমি যাব। ওকে, সবাই একটু খাতায় আঁকো, খাতায় আগে প্র্যাকটিস করো। আমি আগেই দেখাবো না, খাতায় আগে প্র্যাকটিস করে আমাকে আনসার বলো কি হবে। ওকে, এবার আসো।
তারা বলতেছে একজন সুস্থ পুরুষ, হ্যাঁ, একজন সুস্থ পুরুষ কি হবে দেখো, 1 মিনিটও লাগে না, ধাপধাপ করে ফেলা যায়। সুস্থ পুরুষ XY, হিমোফিলিক মহিলাকে বিবাহ করলে, হিমোফিলিক মহিলা, তাহলে XX বাই দুইটাই হিমোফিলিক, ঠিক আছে, বিয়ে করছে, তাহলে কি হবে, এটা গ্যামিট কি হবে, একটা X একটা Y, একটা XX একটা XX, 1 মিনিট লাগে, তাহলে XX X, আরেকটা হবে কি XX X, একটা হবে কি XX Y, আরেকটা কি হবে XX Y, ঠিক আছে। দেখো তাহলে এরা দুজন কি বাহক মহিলা, বাহক মহিলা, ঠিক আছে, এরা দুজন কি বর্ণান্ধ পুরুষ, 1 মিনিটও লাগে না এটা করতে, ঠিক আছে। তাহলে দেখো হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা কত শতাংশ, হিমোফিলিক পুত্র, দেখো আনসার কি হবে, হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা কত শতাংশ, সামিয়া সামিদ বলতেছে বি হবে, ঠিক আছে। দেখো তাহলে খেয়াল করো, এখানে প্রশ্ন তোমার প্যাচ বুঝতে হবে, দেখো তোমার প্যাচটা একটু বুঝতে হবে। দেখো হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা কত, ভাই পুত্র কয়টা তৈরি হয়েছে বলো তো, দুইটা পুত্র তৈরি হয়েছে, দেখো এখানে দুইটা পুত্র তৈরি হয়েছে এবং দুইটা পুত্রই হচ্ছে বর্ণান্ধ, ঠিক আছে। তাহলে যেসব পুত্র তৈরি হয়েছে, যতগুলা পুত্র তৈরি হয়েছে সবগুলা বর্ণান্ধ, তার মানে কি পুত্র জন্মার সম্ভাবনা 100%। তার মানে তোমার যতগুলা, দেখো এখানে বলে নাই যে সন্তানদের মাঝখানে, ঠিক আছে, সন্তানদের মাঝখানে, ঠিক আছে, সন্তানদের মাঝখানে কত পার্সেন্ট মহিলা কত পার্সেন্ট পুরুষ, এরকম তো বলে নাই যে সন্তানদের মাঝখানে 50% পুরুষ 50% মহিলা, ঠিক আছে। তারা বলছে যে হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা কত, প্রশ্ন বুঝতে হবে, হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা কত, তাহলে হিমোফিলিক পুত্র, তাহলে দুইটা পুত্র জন্ম নিছে, দুজনই হিমোফিলিক হবে, তাহলে হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা হচ্ছে 100%। আমি কি বুঝাতে পারছি কিনা, হিমোফিলিক পুত্র জন্ম হওয়ার সম্ভাবনা কত, 100%, ঠিক আছে। দেখি এটা বলো, দেখো হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে, স্বাভাবিক মহিলার বিয়ে হলে F1 জনিত আছে, দেখো হিমোফিলিক পুত্র বা হিমোফিলিক না হিমোফিলিক হবে, দেখো হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তাহলে XY, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে XX, স্বাভাবিক মহিলার বিয়ে হলে F1 জনিতে কতবার হিমোফিলিক রোগ দেখা যাবে, দেখো তাহলে এখানে তোমার কি আসবে বলো, একটা আসবে হচ্ছে XX, একটা আসবে Y, এগুলো এত কিছু মাঝখানে এগুলো করা লাগে না, তাও তোমাদের বোঝার জন্য বহুত কিছু করতেছি, XX X, XX X, XY XY, ঠিক আছে। কত ভাগ, শতকরা কত ভাগ হিমোফিলিক পুত্র দেখা যাবে, দেখো তো, এ হচ্ছে কি, এ হচ্ছে যে বাহক মহিলা, বাহক কন্যা, তাই না, একটা মাত্র আছে, এও কি, এ হচ্ছে বাহক কন্যা, একটা মাত্র আছে, XY কি স্বাভাবিক পুত্র, XY কি স্বাভাবিক পুত্র, তাহলে এর মাঝখানে কি কোনো হিমোফিলিক পুত্র পাইছো তুমি, কোনো হিমোফিলিক পুত্র আছে এখানে, কোনো হিমোফিলিক পুত্র আছে নাই, তাহলে কত হবে আনসার 0%, ঠিক আছে, কোনো হিমোফিলিক পুত্র নাই, তাহলে এটা আনসার কত হবে 0%। আমি বুঝাতে পারছি, এটা বুঝছো, পারবা কি, পারবা, এবার আসো, স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক মহিলার বিয়ে হলে, স্বাভাবিক পুরুষ হচ্ছে XY, হিমোফিলিক মহিলা হচ্ছে XX XX, তাহলে এখানে কি কি আসবে, XX X, XX X, XX Y, XX Y, ঠিক আছে। কত শতাংশ পুত্র সন্তানের মধ্যে হিমোফিলিক সম্ভাবনা আছে, তাহলে XX X, এই দুইটাই কি বাহক, ঠিক আছে, এরা দুইজনই কি আক্রান্ত, তাহলে 100%, আগের প্রশ্নটা আবার আসছে এখানে 100%। একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া রোগের মহিলার, হ্যাঁ দেখা স্বাভাবিক পুরুষ, তাহলে XY, হিমোফিলিয়া রোগের বাহক মহিলার বিয়ে, হিমোফিলিয়া রোগের বাহক মহিলার বিয়ে হইলে কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে, দেখো তাহলে এখানে কি কি জিন তৈরি হবে, XX X, XX
XHY XY, ঠিক আছে। মহিলার বিয়ে হলে শতকরা কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে? তাহলে এই দুজন তো মহিলা, এর ভিতরে এ হচ্ছে বাহক, এ হচ্ছে বাহক, এ হচ্ছে নর্মাল স্বাভাবিক, ঠিক আছে। পুত্র হচ্ছে দুইটা, হ্যাঁ, পুত্র হচ্ছে দুইজন, এর ভিতরে একজন হচ্ছে আক্রান্ত, একটা মাত্র তাহলে আক্রান্ত, এবং আরেকজন হচ্ছে সুস্থ, ঠিক আছে। তারা বলছে শতকরা কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে? ওকে, তাহলে এখন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া রোগের বাহক মহিলার বিয়ে হলে শতকরা কত ভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে? ওকে, এখন তোমরা খুব ইজিলি পারবা কত পার্সেন্ট হবে। দেখো, পুত্র হচ্ছে দুইজন, এর ভিতরে একজন হচ্ছে হিমোফিলিক, তাহলে দুইয়ের মধ্যে একটা, দুইজনের ভিতরে একজন হিমোফিলিক, তাহলে আনসার হবে 50%, ঠিক আছে। আনসার হবে 50%, ওকে।